আমি আমার শাশুড়িকে দেখেছি, আমার যাদের দেখছি যে পরিবেশটাকে সুস্থ রাখা, সেরকম বিয়েটা যদি ঠিক না হয় পরিবেশটা সুস্থ থাকবে না। আমি সবকিছু থেকে একটু একটু বলছি, ঠাকুরের কথা তো অনেক, অসীম অনন্ত, পুরো বলে শেষ করা যাবে না, কিন্তু সময়ও আমার কম। কিন্তু আমি এটুকুনি জেনেছি যে এই বাড়িতে বিয়ে হয়েছে, হ্যাঁ আমি ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণে বিয়ে হয়, কিন্তু বিশ্বাস করেন এত জানতাম না অনুলোম প্রতিলোম সবত্র। এই বাড়িতে এসে বিবাহ বিধানা বইটা বাবা আমায় দিলেন, আমি পড়লাম, নতুন আপডেটেডটাও আমি পড়লাম, আমার কাছে রিসেন্ট 3-4 মাস আগে দিলেন। এই যে আমাকে বোঝানোটা ধরে, এই যে স্বগোত্রে বিয়ে করলে ভাই বোনের সম্পর্ক হয়, বাচ্চাটা ঠিক হয় না, অনুলোম বিয়ে করলে সেটা খারাপ হয়, অনুলোমে বাড়াই যায়। আমি শুধু ঠাকুরের কথাই বলছি, যে বইপত্র পড়ে আমি যা জেনেছি। তারপরে ধরেন প্রতিলোম বিয়ে, সাংঘাতিক, ভীষণ ইন্টেলিজেন্ট বাচ্চা দেখা যাচ্ছে, ব্যাংক ডাকাতি করতো, এত সুন্দর করে কি করে ব্যাংকে ঢুকলো, দেখা গেল সে কিন্তু প্রতিলোম। আমি কাউকে হার্ট করছি না, কাউকে দুঃখ দিচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যদি আমার কথাটা শুনে আপনারা কেউ স্টেপ এগিয়েও থাকেন, অনুলোম প্রতিলোম স্বগোত্রে, হয়তো বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, তো তোমরা এখন আছো এখানে, তোমাদেরও বলছি এই ভুলটা কখনো করো না। যদি বাবা মা বেছে দেন তাহলে বিয়ে করলে খুব সুখী হবে, নিজে বেছে নিতে পারো, কিন্তু ঠাকুরের আদর্শে বিয়ে করাটাই উচিত। আমি কাউকে দুঃখ না দিয়ে বলছি, আবার বলছি, ঠাকুর যদি বলেন যেটা করতে আমি সেটা করব, এতে কোনো ভুল নেই, আর আমি সেটাই মেনে নেব। যারা যারা মেনে চলেন আমি তাদের কাছে গিয়ে বলবো যে এটা ভুল কিনা বুঝিয়ে দেন। সেরকম সুন্দর করে যদি বিয়েটা হয়, বাচ্চাটাও ভালো হয়, সুপ্রজনন বিয়ের কিন্তু আসল কথা। আমার মধ্যে দিয়ে, আমার বাচ্চার মধ্যে দিয়ে সবটা বিকাশ পাবে, কারণ আমার দুটো ছেলে যদি খারাপ কিছু করে তো খারাপ হবে, কিন্তু ওই নষ্টের করা বিয়েটা যদি আমি ঠিক মতো বিয়ে পারি, আমার ফসলটাও তো ঠিক হবে, মাটিটা উন্নতি হলে, বীজটা উন্নতি হলে কিন্তু গাছটা ভালো হবে। আর গাছে তো ফুল সার দিতে হবে, ফুল সারটা হচ্ছে ইষ্ট আলোচনা, গুরু পরিবারের সঙ্গে মেশা, আচার্যদেবের সঙ্গ করা, এগুলো হচ্ছে ফুল, সূর্যালো, এই জিনিসগুলো। আর ফিলটা অবশ্যই মেয়ে, বীজটা অবশ্যই ছেলে। সেই জন্য আদর্শগত ভাবে বিয়ে করলে সন্তান ভালো হবে, হয়তো অন্য পথে চলে যেতে যেতেও ভালো হবে, এটুকুনি যদি ঠাকুর ধরে আমি শিখেছি। আর আমাদের মানে এটা তো সত্যি কথা, আমাদের এখানে যদি আমি আচার্যদেবকে বলি, উনি চিরচরণ বলে যাচ্ছেন বসে বসে যে ঠিক কোনটা, কোনটা ভুল, কোনটা খারাপ। তা আমি, আমার মনে হয় যে জীবন্ত আদর্শ, তিনি জীবন্ত দেবতা, আমি তাকে মেনেই চলবো, তাকে স্মরণ করেই চলবো। দেখেন আপনারা ডিপি ওয়ার্কস করছেন, দাদা ডিপি ওয়ার্কস এর কথা বলেছে, আমাদের বাড়ির যে বড় ছেলে অবিন ডিপি ওয়ার্কস কথা বলছে, কত রেভলিউশন এনেছে। দেখেন ঠিক ঠিক বিয়ে করাতে একটা বাচ্চা ছেলে, যার যতই কিছু বলার থাকুক, আমি তো বলবো আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছেন ভাবেন, যেটা এদিনকে জন্মাতে দেখলাম, সে একটা রেভলিউশন এনেছে, আর ছোট ছোট মেয়েরা ছেলেরা সেই পথে চলছে। তাতে কি হচ্ছে ভাবে, স্মার্টনেস বাড়ছে, কম্পিউটার শেখা বাড়ছে, যেগুলো আমরা করতামই না, আমরা ফোন পেয়েছি 2003-এ, আর এখনকার বাচ্চারা কত কি শিখে যাচ্ছে, ফোনে কত কি হচ্ছে। এই যে সেদিনই ঋত্বিক কনফারেন্স হলো, সেখানে কে কত দীক্ষা শিখছে, কতদিন বেরোয়, আসলে আমি সবকিছু শুনতে খুব ভালোবাসি, কিউরিয়াস আমি ঠাকুরের জিনিস নিয়ে। এটা আমি জানি না কেন আমি এটা হয়ে গেছি, হয়তো বরকে দেখতে দেখতে শিখে যায় মানুষ, আমি শিখে গেছি। তো এটা কত ভালো জিনিস ও সৃষ্টি করেছে। এরকম ভাবে ওকে যদি দেখি, যে আমি কি বলবো বাড়ির বড়, তাহলে আমার বাচ্চারা, আমার বাচ্চাকে অনুসরণ করে সেই ছোট বাচ্চারা সবাই যদি ওকে সাপোর্ট করে, ওর সঙ্গে চলে, তাহলে জিনিসটা কত ভালো হয়। কিন্তু ধরেন ছোটবেলায় ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, বড় হলেও তো সেটা হবে, এটা তো ঠিক না। সেজন্য বড় হলে দাদা যা বলবেন, যা শুনবেন সেটা মেনে চলাই উচিত, আচার্য পরম্পরা মেনে চলা উচিত। এটা যে মানবে না সে দুঃখ পাবে, কারণ ঠাকুর বলে গেছে। আর আচার্যদেবকে স্মরণ করে সবসময় চলা উচিত। আমি শেষ করার আগে একটু আমি আমার দিদিভাই সম্পর্কে একটা কথা না বললেই পারছি না। আমি দিদিভাই করছি, সবাই জানেন যে আচ্ছা মহুয়ার সঙ্গে দিদিভাই খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বললাম ভালোবাসাটা মূল, আমি গোড়াটা ধরছি, ঠাকুরকে ভালোবাসলে সবকিছু মেনে নিয়ে চলতে এত সুন্দর স্বাভাবিক হয় না, জীবনটা তো স্মুথ হয়। আর এই স্মুথ জীবনটা হয় অহংকার ত্যাগ করলে।
নেওয়া উচিত, কারণ এর মধ্যে তো ঠিক আছে। আমি যদি দেখছি যে এর মধ্যে ঠিক আছে, আমি ঠিকটাই মেনে নেবো। আমি ঠাকুরের স্বার্থে ঠিকটা মেনে নেবো, তাতে আমি ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, আর আপনারা সবাই দেখে শিখতে পারবেন। তা যাই হোক, 2020-র কথা। আমার জেঠু তখন বেঁচে আছেন, পূর্ববর্তী আচার্যদের। হঠাৎ ঠাকুর বাড়িতে ব্রাহ্মণ চলে গেছে, কুলদীপদার, 15 দিন না 16 দিন অসুখ। দিদিভাই কিছু বলেননি, না করতে পারেন তোকে, কি করে দিদিভাই বুঝবে তার সংসারে কি কাজ। দিদিভাই ঠাকুর ভোগ রাখতে যেত। বর্দা, আমি আমার আচার্যদেবকে বর্দা বলে ডাকি বলে আমি করে দিলাম। তিনি দিদিভাইকে নিয়ে ফিরছে, তা আমার হাজব্যান্ড দেখেছে। কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলেন। তারপরে আমাকে সে আমার বর বলছে, তোমার দিদিভাই একা একা রান্না করছে, তুমি যদি একটু হেল্প করতে পারো, কাজটা তো ঠাকুরের, কিন্তু বড় বৌদিকে জিজ্ঞেস করবে। এটাও শেখায় যে আমি হট করে গিয়ে আমি দিদিভাই রান্না করবো এটা করতে পারি না, কারণ বড়কে সবসময় মেনে নিতে হয়। তাকে ভুল করছে আমি সামনে এগিয়ে দেবো, তাহলেই কিন্তু আমি সম্মান পাবো। তা আমি দিদিভাইয়ের কাছে গেলাম, দিদিভাই আমাকে বললো যে হ্যাঁ তুই করতে পারিস, আমার একা ঠাকুর তোর ঠাকুর না। তা আমরা দুজন মিলে যেতাম, দাদাই নিয়ে যেতেন, দাদাই নিয়ে আসতেন। একদিন কি হলো, দিদিভাই আমাকে শেখাচ্ছে, শেখার তো কোনো শেষ নেই, কোনো বয়স নেই। আমার তো মনে হয় 80 বছর হলেও যদি বেঁচে থাকি আমি ছোটদের কাছ থেকেও শিখতে পারি, আমার এই ইগোটা নেই। দিদিভাই পারদর্শী রান্না বান্নায়। তা বৌমাও মাঝে মাঝে যেতেন ঠাকুর প্রণাম করতে, গিয়ে দেখে আসতেন তোমরা কি রান্না করছো। খুব সুন্দর, বৌমারও লাগছে, মিলে ঝুলে চললে সকলের ভালো লাগে। আমি ভাত রান্না করতে কিন্তু জানি না, সত্যি এখনো জানি না, কিন্তু ফ্যান গালিনি। বাবার জন্য ভাত রান্না করতে হয়, বাড়ির ভিতর থেকে আসে, আর এমনি যা রান্না করতে হয় রাইস কুকারে। আমি খুব শর্টকাট করি। তা যাই হোক, জেঠুর জন্য ভাবে প্যান গাঁথা, আমার 3 যাই জানেন, বড় 3 যা। তা দিদি ভাই আপাতত ওখানে উপস্থিত, আমি ভাবে প্যান গাঁথতে পারছি না, মানে আমাকে পোলাও বানানো, পায়েস বানানো, অল্টারনেট করে আমি একটা পায়েস বানাবো তা কিন্তু না। নিজে বড় হয়ে দিদি ভাই এটা আমি এটা করবো, এটা করতে পারতেন, কিন্তু শেখাটা এত সুন্দর। আমি 12 দিন বোধহয় আমি করেছি, তার আগে 2 দিন দিদি ভাই একা করেছেন, কিন্তু 12 দিনে সকাল বিকেল তুই আজকে লুচি কর, পায়েস কর, তাহলে আমি এটা করি। তাহলে আমি আজকে যদি পায়েস পোলাও করি, তুই এটা কর। এই যে এত সুন্দর করে আগলে চলা ছোটদেরকে, তাহলে আপনি যদি এরকম বড়টা যদি এরকম ভালো হয়, এরকম বড় যারা আগলে চলেন, শাশুড়িরা আগলে চলেন, তাহলে আমি কি করবো। তা আমি ফ্যানটা গালতে যাব, দিদিভাই চলে আসলো, কোনো বকা দিলেন না। দিদিভাই এসে সুন্দর করে আমাকে বললো, না এটা আপনাদের শোনা উচিত, যে এটা বাবা এই তলায় একটা ঝাঁঝরি দিলাম, কারণ এই কাজটা ঠাকুরের হচ্ছে। ভাতটা পড়ে গেলে আমি আবার বসাতে পারি, কিন্তু ঠাকুরের কাজটা যেন বিচ্ছিরি না হয়, সুন্দরের সমাপন। আমরা সবসময় জানি সুন্দর করে কাজ করতে হবে, নিচের ঝাঁঝরিটা দিয়ে তারপরে ভাতটা গালা শেখা। ছোট ছোট কাজগুলো আমরা শিখতে পেরেছি বাড়ির গুরুজনদের কাছ থেকে। আর সারাক্ষণ আমি যেটা বলি, যে ঠাকুর ধরে চললে আমাদের ইগো থাকবে না, আমাদের মনটা পরিষ্কার থাকবে, আমরা কর্ম করব। কর্ম না করলে কোনো ফল কিন্তু পাওয়া যায় না আমার মনে হয়।